বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরুতেই ধন্যবাদ জানাই হেল্পফুল ফুজুল চ্যাংমারি ডাঙ্গাপাড়া কর্তৃক আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের যারা আয়োজক আছে, যারা সাহস করে এরকম প্রত্যন্ত অঞ্চলে এতদিন পরে যে খেলা একটা টুর্নামেন্টের ব্যবস্থা করছে এবং নিয়মিত তারা খেলার আয়োজন করে যাচ্ছে। এই জন্য আমরা মানে এলাকাবাসী হিসেবে আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি এই এলাকাবাসী হিসেবে আজকের খেলার যে প্রধান পৃষ্ঠপোষক জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব আরজু মোহাম্মদ সাজ্জাদ, উনি যে কষ্ট করে এসেছেন তার মূল্যবান সময় ব্যয় করে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা এই মাঠে এসেছেন। আসলে সবাই অধীর আগ্রহে খেলা দেখার জন্য ওয়েট করতেছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। তারপরও আমি দু একটি কথা বলতেছি। আমি প্রথমে শুরুতেই সবার প্রতি আমার সালাম থাকবে, আসসালামু আলাইকুম, এবং অন্য ধর্মের প্রতি আদাব এবং শুভেচ্ছা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেহেতু এরা দীর্ঘদিন পরে একটা ব্রেক নিয়ে একটা টুর্নামেন্ট আয়োজন করতেছে, প্রত্যেকেরই তো একটা কিছু দুর্বলতা থাকে। তো গতকালকে মাঠে শুনছি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। আমরা এখানে খেলোয়াড়বৃন্দ, উভয় দলের খেলোয়াড়বৃন্দের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে আসলে জয় পরাজয়টা বড় কথা না, বিনোদনের ব্যাপার। আমাদের অনেক মা বোনরা মাঠের আশেপাশে খেলা দেখতেছে। তো রেফারির সিদ্ধান্ত আসলে চূড়ান্ত সিদ্ধান্ত। আমি উভয় দলের খেলোয়াড়দের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমরা যেহেতু জানি যে গত 16 বছর 17 বছরে বাংলাদেশের খেলার মাঠগুলো পরিত্যক্ত ছিল, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে আসলে পাচার হয়েছে, কিন্তু এইসব ছেলেপেলেদের খেলার মাঠ, তাদের খেলাধুলার অবকাঠামো যে উন্নয়ন, সেগুলো হয়নি। আসলে কারো বাবার নামে কারো মায়ের নামে একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে খেলাধুলা হয়েছে, কিন্তু আসলে বাচ্চা কাচ্চাদের শরীর গঠন হয় নাই, তাদের মানসিক বৃদ্ধি হয় নাই। দেশে এই জন্য মাদকের প্রভাব বৃদ্ধি পাইছে, সেটা আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনরা ভালো জানেন। তা আমি চাই আগামীতে আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব, এবং সেই জন্য আমাদের যুব সমাজকে দরকার। এবং আপনারা সবাই একসাথে মিলে বাংলাদেশকে গড়বেন কিনা বলেন আমার সাথে? হ্যাঁ, আমরা সবাই একসাথে লড়বো, খালি ফুটবল নয়, দেশটাকেও করবো। সবাইকে ধন্যবাদ, এবং আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। একটু আমরা পরিচয়